প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করতে বদ্ধপরিকর বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি সংগঠনের নাপোলি শাখা আয়োজিত কেন্দ্রীয় কমিটির ৫ নেতার সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন হাজী কবির মোড়ল মামুন হাওলাদার। ইতালির নাপোলি থেকে ফিরে আমাদের প্রতিনিধি মিনাজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। প্রবাসীদের অধিকার আদায় ও স্বার্থ রক্ষায় কাজ করা সামাজিক সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নাপোলি শাখার পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির ৫ জন নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইতালির বন্দরনগরী নাপোলির স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে সংগঠনের সভাপতি হাজী কবির মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন হাওলাদারের প্রাণবন্ত পরিচালনায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, সিনিয়র সহসভাপতি হাসাদুর রহমান হান্নান, সহ সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ আরিফিন, সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন হাজারি, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সাধারণ সম্পাদক মিনাজ হোসেনকে বিশেষ সম্মাননা স্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর রাজ্যের পৌর মেয়র শামীম নেওয়াজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ফরচুন ইন্টারন্যাশনাল বাংলাদেশের মহাপরিচালক মোহাম্মদ সেলিম মিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশনের নাপোলির সভাপতি হাবিব খান, সাধারণ সম্পাদক মনির হুসাইন, মাদারীপুর জেলা প্রবাসী যুব সংঘের প্রধান উপদেষ্টা উজ্জ্বল হাওলাদার সহ আরও অনেকেই। সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তার বক্তব্য রাখেন সহসভাপতি সর্দার ওয়াহাব। অতিথিরা তাদের বক্তব্যে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, অতীতের ন্যায় এই সংগঠন প্রবাসীদের পাশে থাকবে এবং সকলের সাথে আরও সুদূর প্রসারে এগিয়ে যাবে, আমরা সেই প্রত্যাশা কামনা করছি। এ সময় সংবর্ধিত অতিথিরা তাদের বক্তব্যতে বলেন, মানবিক ও আর্থ মানবতার সেবায় নিয়োজিত অন্যতম প্রবাসীদের বৃহৎ একটি প্ল্যাটফর্ম বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, যা ঐক্যবদ্ধ সুসংগঠিত হয়ে ইতিমধ্যেই তাদের কার্যক্রম পরিচালনা করা শুরু করেছে। প্রবাসীদের পাসপোর্ট সহ ডকুমেন্ট সংক্রান্ত সকল সমস্যা সমাধানে একে অন্যের পরিপূরক হয়ে কাজ করতে বদ্ধপরিকর এই সংগঠনটি। ইতালির নাপোলি থেকে ফিরে মিনাজ সেন, চ্যানেল এস নিউজ।